দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল নিউজ ইউটিউব চ্যানেল সাদা বাংলায় রাজনীতির কথা। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ খবরে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিতে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে পাওয়ার জন্য। এবার ৩০৯ লক্ষ ৪০০ পার। ইন্ডিয়া জোটের দাপাদাপির মাঝে স্লোগান ঠিক করে ফেলল বিজেপি। লোকসভা নির্বাচনের আগে সামনে এলো বিজেপির নয়া স্লোগান, তিসরি বার মোদী সরকার, আপকি বার ৪০০ পার। মঙ্গলবার বিজেপির বৈঠকের পর এই স্লোগান সামনে আনার কথা ভাবা হয়েছে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে এই তথ্য সামনে এসেছে। বিজেপি সভাপতি জেপি নাড্ডা মঙ্গলবারের বৈঠকে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, ভূপেন্দ্র যাদব, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রমুখরা ২ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকে অংশ নেন। বিজেপির এক বর্ষীয় নেতা একটি সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আপকি বার ৪০০ পার স্লোগান নিয়ে বিজেপি লোকসভা নির্বাচনে লড়াই করতে চলেছে। তবে এবার তাদের আসন বৃদ্ধির লক্ষ্যমাত্রাও বেশ লক্ষণীয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত ডিসেম্বর মাসে বিজেপির পদাধিকারীদের বৈঠকের সূচনা করতে গিয়ে পরবর্তী লোকসভা নির্বাচনের ৩৫০-র বেশি আসনের লক্ষ্যমাত্রা ঠিক করে দেন। তবে বিজেপি নতুন বছরে সেই লক্ষ্যমাত্রা থেকেও বেশি আসনের জয়লাভ করার জন্য কোমর বাঁধছে। ঠিক করা হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রগুলোতে বৈঠক করবেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নাড্ডারা। দলের কার্যকর্তাদের কিছুদিন আগে নরেন্দ্র মোদী জানান, ইতিমধ্যে চিহ্নিত হয়েছে যে ১৬০টি আসনে সাংগঠনিক দুর্বলতা রয়েছে, সেগুলি স্থির করা হয়েছে। এই আসনগুলির বিরোধীদের হাত থেকে ছিনিয়ে আনার জন্য এখন থেকে ঝাঁপিয়ে পড়ার। মঙ্গলবার বিজেপির এই বৈঠকে আরও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের একবার দিল্লির সিংহাসন দখল করার জন্য মরিয়া পদ্ম শিবির। নিশীথের ঘর ভাঙলেন উদয়ন। কেন্দ্রীয় মন্ত্রীর ২ দাদার যোগদান তৃণমূলে, পাল্টা কটাক্ষ বিজেপির। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ২ তুতো দাদা যোগ দিলেন তৃণমূলে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের হাত ধরে বুধবার তৃণমূলের পতাকা তুলে নেন দুজন। তৃণমূলের দাবি, দিনহাটায় রাজনৈতিকভাবে বিজেপি সাংসদ নিশীথের ঘর ভাঙল, আর তাতে বড় ভূমিকা নিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন। নিশীথ প্রামাণিকের ২ তুতো দাদা সুনীল বর্মন এবং জগদীশ বর্মন তাদের বাড়ি দিনহাটার পুটিমারি ১ নং গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে যোগ দিয়ে সুনীলের দাবি, সুযোগ সুবিধার একটা ব্যাপার রয়েছে, যেখানে সুযোগ এবং সুবিধা পাবো সেখানেই তো যাব। বিজেপিতে কোনো গুরুত্ব পাই নাই আমরা। আর নিশীথকে নিষ্ণ করে উদয়নের মন্তব্য, যারা অন্যের ঘর ভাঙার সুযোগ দেখেন তারা মনে করছেন তৃণমূলের ঘর ভাঙবেন। আজ তাদের পরিবারের সদস্যরা তৃণমূলে যোগ দিলেন। তারা তৃণমূলকে শক্তিশালী করার জন্য আমার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন। উদয়নের সংযোজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ২ দাদা এদিন তৃণমূলে যোগ দিলেন। বস্তুত কিছুদিন ধরেই ভেটাগুড়ির রাজনৈতিক মহল উত্তপ্ত। তৃণমূলের বন্ধ হয়ে থাকা কার্যালয় খুলতে গিয়ে বোমাবাজির মধ্যে পড়েন উদয়নরা। রাজ্যের মন্ত্রী দাবি, দুষ্কৃতীরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আশ্রয়ে রয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি, বাইরে থেকে লোক এনে ভেটাগুড়ি সহ দিনহাটাকে বারবার অশান্ত করার চেষ্টা করছেন উদয়ন। এর মধ্যে নিশীথের কটাক্ষ ছিল, ভেটাগুড়িতে তৃণমূল সংগঠন করার লোক না পেলে আমরা লোক খুঁজে দেব, তাতে ওরা সংগঠনটা চালাতে পারবে। বুধবার উদয়নের বাসভবনে নিশীথের ২ আত্মীয় তৃণমূলে যোগ দেওয়ার পর ঘাসফুল শিবিরের কটাক্ষ যোগ্য জবাব পেয়েছেন নিশীথ, যদিও এ নিয়ে নিশীথের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অন্যদিকে সদ্য তৃণমূলে যোগ দিয়ে নিশীথের ২ দাদা জানান, তারা এতদিন বিজেপি করেছেন তাদের ভাই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, কিন্তু তারা দলে সেভাবে গুরুত্ব পাননি, তাই আক্ষেপের বসেই তৃণমূলে যোগ দিয়েছেন। এই যোগদান নিয়ে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায় বলেন, দিনহাটা এবং সিতাই বিধানসভা কেন্দ্রে তৃণমূল হতাশ। প্রতিদিন তাদের শত শত তৃণমূল কর্মী বিজেপিতে যোগদান করছেন। এরপরেই তার সংযোজন, আমি জানি না কেমন ভাই ওরা। নিশীথের পদবী প্রামাণিক, আর যারা তৃণমূলে যোগদান করেছেন তারা বর্মন। আসলে এরকম ২-১ জনকে তৃণমূল খুঁজে বের করে যোগদান করিয়ে তাদের হতাশা কাটাতে চাইছে। স্বরাষ্ট্র সচিব নিয়োগে অনিয়ম,
কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিব নিয়োগে অনিয়মের প্রকাশ্যে অভিযোগ এনে বিষয়টি কেন্দ্রের নজরে আনলেন বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী এবং হুঁশিয়ারি দিয়েছেন আইনি ব্যবস্থা নেওয়ার। মঙ্গলবার তিনি এক্স হ্যান্ডেলে এ ব্যাপারে প্রতিবাদের জন্য আবেদন করছেন রাজ্যের আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতিকে। সেই বার্তা যুক্ত করছেন কেন্দ্রীয় সচিবালয় পরিষেবার সংগঠনকে। দৃষ্টি আকর্ষণ করছেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সচিব রাজীব গাউবা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা এবং কর্মীবর্গ ও প্রশিক্ষণ বিভাগের সচিব এস রাধা চৌহানকে। শুভেন্দু লিখেছিলেন, পশ্চিমবঙ্গে অবৈধভাবে নিযুক্ত ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারকে নিশ্চিতভাবে বিনামূল্যে দৌড়ানোর অনুমতি দেওয়া হয়েছে এবং পশ্চিমবঙ্গ সরকার এখন 13 জন অতিরিক্ত মুখ্য সচিব এবং আরও 5 জন প্রিন্সিপাল সেক্রেটারিকে টপকে অবৈধভাবে তাদের চেয়ে জুনিয়র আইএএস অফিসার নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করছেন। একইভাবে মমতা সরকার প্রচুর পরিমাণে অবৈধ পোস্টিং করছেন, যেমন রাজীব কুমারকে আইটি বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি করা এবং এটি এমন একটি পদ যেখানে আইএএস অফিসারের থাকা উচিত। একজন আইএএস অফিসারকে ডিজিপি বা কলকাতা পুলিশের কমিশনার হিসাবে নিয়োগ করার কথা ভেবে দেখুন। বিষয়টি নিয়ে আমি উপযুক্ত ফোরামে যাব। এই খেয়ালিপনার ফলে আইএএস কর্তৃপক্ষের সম্পূর্ণ দখল এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের শ্রেণীবিন্যাস ভেঙে যাচ্ছে। এর বিরুদ্ধে সরব হতে আমি রাজ্যের আইএএস অ্যাসোসিয়েশনের সভাপতিকে একটি দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য অনুরোধ করছি। গুরুতর অসুস্থ না হয়েও এসএসকেএমের শয্যা দখল। কাকুর বিরুদ্ধে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ বিজেপির। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বিরুদ্ধে কলকাতার হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি। অভিযোগ, গুরুতর অসুস্থ না হয়েও এসএসকেএম হাসপাতালে শয্যা দখল করে রয়েছেন তিনি। এই মামলায় সব পক্ষকে নোটিশ দিতে বলল হাইকোর্ট। মঙ্গলবার এই বিষয়ে প্রধান বিচারপতি টি.এস. শিব জ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় এবং প্রধান বিচারপতি জানান বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে। এর আগে গত 20 ডিসেম্বর এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টে। আদালতে অভিযোগ করা হয়েছিল যে বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে এসএসকেএম হাসপাতাল। রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার অপব্যবহার হচ্ছে, এমনটাই দাবি করছেন। আদালতে মামলা করার আর্জি জানান আইনজীবী রমাপ্রসাদ সরকার এবং পরে একই অভিযোগ করে বিজেপির তরফেও একটি মামলা দায়ের করা হয়। প্রথম মামলাটির হলফনামায় মামলাকারীর দাবি করেছিলেন চিকিৎসার প্রয়োজন নেই, অথচ এই হাসপাতালে প্রভাবশালীরা বেড দখল করে রয়েছেন এবং সেখানেও তাদের ভণ্ড চিকিৎসা চলছে। অসুস্থ সাধারণ মানুষ বেড পাচ্ছেন না, আশঙ্কাজনক রোগীরাও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না। মামলাকারী আদালতে আবেদন করেছিলেন ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সমস্ত মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক, তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালকে দিয়ে। তারপর মঙ্গলবার কালীঘাটের কাকুর এসএসকেএম এর বেড দখল নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হলো বিজেপির তরফে। এর গণহত্যাকাণ্ডের শহীদ দিবসে যোগ দিতে চান এবং হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী। নেতাইয়ের গণহত্যাকাণ্ডে 1 যুগ অতিক্রান্ত এবং তবে সেই বিভীষিকার দিন আজও টাটকা সেখানকার মানুষের কাছে এবং বাংলায় সরকার বদলের পর গঠনের পর ঘাসফুল শিবির ঘোষণা করে প্রতি বছর 7 জানুয়ারি নেতাইয়ে শহীদ দিবস পালন করা হবে এবং সেই মোতাবেক প্রতি বছর শাসক দল এই দিন শহীদ দিবস পালন করেন। এইদিকে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরে ওই দিন নেতাইয়ে যান। যদিও অভিযোগ গত 2 বছর ধরে 7 জানুয়ারি শুভেন্দুকে নেতাইয়ে ঢুকতে বাধা দিচ্ছেন পুলিশ, তাই এবার আগেভাগেই হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। নেতাই হত্যাকাণ্ডের 10 বছর পেরিয়ে গেছে, কিন্তু ঘটনার কারণে 7 জানুয়ারি স্মরণীয় হয়ে রয়েছে। তৃণমূল থেকে বিজেপি এই দিন নেতাইয়ের শহীদদের স্মরণে একাধিক অনুষ্ঠান কর্মসূচি নেয়। এবারও তার প্রস্তুতি নিচ্ছে 2 দলেই। অভিযোগ, গতবার হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নেতাইয়ে ঢুকতে দেওয়া হয়নি শুভেন্দুকে। পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন তিনি। বিরোধী দলনেতার কথায় নেতাইয়ের হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করা ও শহীদ বেদিতে মালা দেওয়ার কর্মসূচি ছিল তার, কিন্তু পুলিশ বাধা দেয়। এবছর নেতাইয়ে যেতে চান শুভেন্দু অধিকারী। শহীদ দিবসে সেখানে তার যাওয়া নিশ্চিত করতে হাইকোর্টের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা। বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা করলেন শুভেন্দু এবং আদালতের থেকে অনুমতি এবং প্রয়োজনীয় নির্দেশ চেয়ে আবেদন করেছেন তিনি। আগামী 4 জানুয়ারি এই মামলার শুনানি